আসসালামু আলাইকুম গাইস, কি খবর আপনাদের? হোপ সবাই ভালো আছেন। আর আমিও ধরেন যে একদম আলহামদুলিল্লাহ বহুত ভালো। আর ভালো থাকার কারণ এটাই, আলহামদুলিল্লাহ এতদিন ওয়েট করার পরে ফাইনালি রমজান মাস এসে গেছে। আর এখন আমরা গেছি রমজানে ফার্স্ট তারাবি পড়ার জন্য, মানে আজকে ফার্স্ট তারাবি। আর আল্লাহর কাছে তো আমরা লাখ লাখ হাজার হাজার শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ এই আঙ্গের পবিত্র মাসটা আঙ্গের নসিবে রাখছে। কারণ এই মাসটা সবের নসিবে থাকে না, সবের কপালে থাকে না। আর এই পবিত্র মাস রমজান মাসের জন্য সারা বিশ্বের মনে সমস্ত মানুষ বহুত এক্সাইটেড হয়ে থাকে। তো আজকে হলো ফার্স্ট তারাবি। এই তারাবি তিনা সেহরি বন্ধ, সেহরি থেকে ইফতার বন্ধ, কি করি কি না করি সমস্ত বস্তু এই ব্লগের মাধ্যমে দেখতে পাবেন। তো চলেন বেশি দেরি না করে মসজিদে যাওয়া যাক, তারাবিটা ঘুরে আসি। আর এই চ্যানেলগুলো দেখতেছেন বাকিগুলা দিনে মানে কোনো কিছু হয় না, মানে এই তারাবির মধ্যে পোলাহান অল্প বান্দারে মির করে মানে আশপাশে মানে ফাঁকে জায়গায় হাইরে থাকে। তো তার জন্য সবাই সাবধানে রাখবেন তারাবি যখন যান। আর মসজিদের ভিতরে আসার পরে দেখি বাপরে বাপ হিউজ ক্রাউড, মানে বাকি দিনগুলো থেকে আজকের দিনটা বহুত খাস। তার জন্য আর কি সবাই এক্সাইটেড, বহুত মানুষ হয়ে গেছে। আর সবাই মিলে আর কি মাসারা করা হচ্ছে যে তারাবি নামাজের আজানটা কয়টা দেওয়া হয়, মানে বাকি দিনগুলোতে ইশারা নামাজ অল্প জলদি দেওয়া হয়েছিল, কারণ রমজান মাস অল্প লেট করে দেওয়া লাগবে। তাই এটা আর কি মাসারা করে সবাই আর কি ফিক্স করা হয়েছে। আর কিছু সময় পরে তারাবি নামাজ স্টার্ট হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে বরিয়া করে তারাবি নামাজটা করে নিলাম। তো গাইস তারাবি শেষ, নামাজ টামাজ পরে জাস্ট বাড়ি দিলাম। এখন ধরেন কটা বাজে, মানে আজকে অল্প লেট করে আরম্ভ হয়েছে, মানে আজকে মাসাটা সাথে করা হইলো পরে থেকে নামাজ স্টার্ট 8:40 বাজে। তো খাওয়া আর কি খাওয়া করবো আবার সেহরির টাইম। সো এবার কন্টিনিউ ব্লগে থাকেন সেহরির থেকে ইফতার পর্যন্ত কালকে, মানে কি হয় কি না আর কি ছোট একটা আপডেট। তো এটাই কন্টিনিউ মানে থাকেন। তো আবার দেখা হবে সেহরির টাইমে। চলো, তো গুড মর্নিং গাইস। তো সবাইকে আমার তরফে থেকে সেহরি মোবারক। তো গাইস এখন হলো সেহরি টাইম, আর এখন টাইম হয়েছে 3:30 পার হয়েছে, মানে 4টার অলমোস্ট বহু লেগেছে, মানে 4টে বাজবে আর কি। আর আঙ্গের এই জায়গায় সেহরির লাস্ট টাইম হলো 4:43, মানে কি ধরুন 5টার অল্প আশপাশে। আর অলরেডি আমরা কিন্তু সেহরি করা শেষ, প্রায় 1 ঘন্টা আছে আর কি, 1 ঘন্টা আগে শেষ। কারণ আজকে ফার্স্ট টাইম, তার জন্য আর কি টাইমটা এক্সাক্ট মিলান হয়েছে না, মানে কয়টার সময় ডালে কয়টার সময় রান্না বের করে মানে কি টাইমের আগে শেষ যাবো। কারণ সেহরি খাওয়ার পরে কিন্তু অল্প আলসি লাগে, মানে ঘুম ঘুম ফিল হয়। আর ওই ঘুমের চক্কর উপরে তাহলে কিন্তু ফজর নামাজটা মিস হয়ে যাবো। এই জন্য আর কি আমরা এক্সাক্ট টাইম ফিক্স করে না যে এই টাইমে ওটা রান্না লাগবে, এই টাইমে আর কি খাইতে আর কি নামাজটা ক্লিয়ার করা লাগবে। তো আলহামদুলিল্লাহ ফার্স্ট তারাবি হয়ে গেছে, সেহরি তো হয়ে গেছে। এখন আমি গেছি ফজর নামাজ পড়ার জন্য। আর এই সকাল সকাল নামাজ পড়াটা জাস্ট রমজান মাস বিলা যে ফজর নামাজ পড়াটা জরুরি এটা কোনো কথা না। বাকি দিনগুলো নামাজ পড়া আর যে কোনো ওয়াক্তে নামাজ পড়া বহুত ফজিলত। তার নামাজ পড়ার পরে নিজেকে মানে বহুত আর কি সুস্থ বেড়ে ফেলে। তার জন্য আর কি যে নামাজ করার সময় বাদ দেবেন, যতটুকু পারেন 5 ওয়াক্ত না পড়েন, যতটুকু পারেন আর কি চেষ্টা করাটা বহুত জরুরি আমার জন্য। 5:12 বাজে, 12-13 বাজে এই টাইমে ফজর আজান দিতে পারে 5:40 জামাত আরম্ভ হয়েছে। আর একটা দেখো একবারে রাত আছে আমার শেষ। তো সেরি করলাম বিন্দাস করে, হ্যাঁ সেরি করলে রোজা ব্যক্তি থাকো না, হ্যাঁ ব্যক্তি থাকো না, হ্যাঁ রোজা ব্যক্তি থাকবো না, রাখাই লাগবে নাজি এই যে 5টা পার আছে আর আধা ঘন্টা টাইম আছে, মানে আজকে 5:24 ইফতার। তো বহুত টাইম ধরে কি ঘোরাফেরা করতেছি বাইরে বাইরে রাস্তায়। তো আধা ঘন্টা আর 1 ঘন্টা টাইম মানে গেতেছে না। তো রোজা মানে ফার্স্ট রোজা এইরকম হয় 10-15-12টা গেলে আর কি অল্প মানে অ্যাডজাস্ট হয়ে আসবো সব কিছু। তো ইফতারে সব কিছু বানানো হচ্ছে বিন্দাস। তো টাইম হলে আর বেশি টাইম নাই, ফটোফট শেষ হয়ে যাবো এইভাবে। তো এখন ইফতারের টাইম হয়ে এলো আর কি 5-6 মিনিট মানে আছে। সো সব বস্তু আমরা রেডি করছি। আর যা যা দেখতে পাচ্ছেন সব হলো আজকে ইফতার আয়োজন। তো বেশি কিছু না, হালকা হালকা অল্প কিছু আয়োজন করা হয়েছে। তো এইটাই। তো গাইস ফাইনালি ফার্স্ট তারাবি কমপ্লিট, ফার্স্ট সেহরি কমপ্লিট, ফার্স্ট ইফতার কমপ্লিট। মানে ধরেন যে একটা রোজা আর কি হয়ে গেল, মানে আল্লাহ কবুল করবো না সেটা আল্লাহ জানে। তো এটাই আসলে একদিন সারাদিনের আর কি আপডেট, মানে তারাবি থেকে নিয়ে মানে কালকে তারাবি থেকে নিয়ে আজকে ইফতার পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে বড় লাইক করবেন। আর এই রোজার আপনাদের ক্রিমগুলো কমেন্ট নিচে জানাবেন বড় করে। আর এনার সাথে রোজা আসলে কে ডাকতে না হয় তাই কি তাই মাল হয়ে থাকা যায়, ডাক না দিল নাই, দুর্বল ভেঙে দিলে মাল হয়ে যায়। তাহলে তাই হিরিম খাইলে তো এটাই আসলে আর কি সারাদিনের ছোট মোটো আপডেট। যদি ভিডিও ভালো লাগে বড় এখন লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি পেজে নতুন থাকেন একটা সুন্দর একটা ফলো করে দেবেন। তো চলো আবার দেখা হবে বড়ি আবার কন্টেন্টের সঙ্গে। তো চলো বাই, টেক কেয়ার।